বন্ধুরা, আজকে তোমাদের সাথে ইউরোপের কিছু টপ ট্রান্সফার নিয়ে আর কিছু ট্রান্সফার রিউমার্স নিয়ে আড্ডা মারবো। প্রথমেই বলবো মাওরো ইকার্দির কথা। ইন্টার মিলানের এক্স ক্যাপ্টেন ইকার্দি লাস্ট ইয়ার লোনে মুভ করেছিল ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে, বাট এবছর পিএসজি ইকার্দিকে পার্মানেন্ট সাইন করে নিয়েছে 50 মিলিয়ন ইউরোতে 4 বছরের কন্ট্রাক্টে। এবছরের আর একটা বড় ট্রান্সফার হলো লিওরে সানে ফ্রম ম্যানচেস্টার সিটি টু বায়ার্ন মিউনিক। জার্মানির এই দুর্দান্ত উইঙ্গারটাকে তোমরা যারা ম্যানচেস্টার সিটি সাপোর্টার রয়েছো নিশ্চয়ই খুব মিস করবে। ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্ডিওলা আর ম্যানচেস্টার সিটির সাপোর্টাররা সানেকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছিল ক্লাবে রিটেন করার জন্য, বাট ফাইনালি বায়ার্ন মিউনিক সানেকে 50 মিলিয়ন ইউরোতে অ্যান্ড 5 ইয়ার্স কন্ট্রাক্টে সাইন করেই ফেলেছে। আর একটা বড় ট্রান্সফার যেটা নিশ্চয়ই তোমাদের সবাইকে একটু অবাক করেছে, সেই ট্রান্সফারটা ছিল একটা সোয়াপ ডিল বার্সেলোনা আর জুভেন্টাসের মধ্যে। বার্সেলোনার মিডফিল্ডার আর্থার মেলো জুভেন্টাসে জয়েন করছে 72 মিলিয়নে, আর মিরালেম পিয়ানিচ জুভেন্টাস থেকে বার্সেলোনাতে মুভ করেছে অ্যাপ্রক্স 60 মিলিয়ন ইউরোতে। এই ডিলটাতে আমি যে কারণের জন্য অবাক হয়েছি আমি জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা। আর্থার মেলোর বয়স 23 ইয়ার্স, এখনও পুরো কেরিয়ারটাই আর্থার মেলোর বাকি আছে। সেখানে পিয়ানিচের বয়স হচ্ছে অলমোস্ট 30 ইয়ার্স। তো তোমরা বলতেই পারো পিক লেভেলের ফুটবলটা পিয়ানিচ অলরেডি স্পেন্ড করে নিয়েছে জুভেন্টাস ক্লাবে। তোমরা বলতেই পারো 30 ইয়ার্স ইজ নট এ ব্যাড এজ, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসবে বার্সেলোনাতে। 35 ইয়ার্সও ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি দারুণ ফুটবলটাই না খেলছে, বাট বন্ধুরা সবাই কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো নয়। আর এই সময় যদি বার্সেলোনার স্কোয়াডটার দিকে তাকাও তাহলে দেখবে একটু হয়তো কম বয়সী প্লেয়ারের অভাব রয়েছে। তাই এক্ষেত্রে মেলোর ট্রান্সফারটা আমার তো একটু অবাকই লেগেছে। যাই হোক, আর্থার মেলো আর পিয়ানিচের এই সোয়াপ ডিলটাকে নিয়ে তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট সিজন থেকে চেলসির স্ট্রাইকার পেড্রোকে আমরা রোমাতে দেখতে পাবো, এটা একটা ফ্রি ট্রান্সফার ছিল। নেক্সট ট্রান্সফারটা চেলসির সাপোর্টারদের জন্য একটা পজিটিভ ট্রান্সফার। চেলসি অলরেডি স্ট্রাইকার টিমো ওয়ার্নার আর রাইট উইঙ্গার হাকিম জিয়াসকে তাদের নেক্সট মরশুমের জন্য সাইন করিয়ে নিয়েছে। টিমো ওয়ার্নারকে চেলসি বুন্দেসলিগা ক্লাব আরবি লেপজিগ থেকে 53 মিলিয়নে কন্ট্রাক্ট সাইন করিয়েছে, আর অন্যদিকে আয়াক্সের প্লেয়ার হাকিম জিয়াসকে চেলসি অ্যাপ্রক্স 40 মিলিয়নে নেক্সট মরশুমের জন্য কন্ট্রাক্ট সাইন করিয়ে নিয়েছে। টিমো ওয়ার্নার আর হাকিম জিয়াস এই সিজনটা তাদের বুন্দেসলিগা ক্লাবেই কন্টিনিউ করবে, নেক্সট সিজন থেকে ওরা চেলসিতে জয়েন করবে। এই ট্রান্সফারটা চেলসির জন্য আমার একটা পোটেনশিয়াল বাই বলে মনে হয়েছে। তোমাদের কি মনে হয়েছে এই ট্রান্সফারটাকে নিয়ে প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা চলো কিছু ট্রান্সফার রিউমার্স নিয়ে আলোচনা করা যায়। যদিও এগুলো রিউমার্স, বাট বন্ধুরা তোমরা নিশ্চয়ই এক্সপেরিয়েন্স করেছো কিছু পোটেনশিয়াল রিউমার্স যেগুলো পরবর্তীকালে ফাইনাল ডিলে পরিণত হয়। এই সময়ের সবথেকে বড় রিউমার্স যেটার জন্য তোমরা খুব সাসপেন্সে রয়েছো সেটা হচ্ছে জ্যাডন স্যানচোর ট্রান্সফার। বর্ষিয়া ডর্টমুন্ডের এই উইঙ্গারকে সাইন করানোর জন্য ইপিএলের অনেক জায়ান্ট ক্লাব কম্পিটিশনে নেমেছে। এই ক্লাবগুলোর মধ্যে সবথেকে টপ লিস্টে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্যানচোকে রিলিজ করার জন্য ডর্টমুন্ড মোর দ্যান 100 মিলিয়ন দাবি করছে। করোনার জন্য যে ফিনান্সিয়াল ক্রাইসিসটা তৈরি হয়েছে সেখানে যে কোনো ক্লাবের ক্ষেত্রেই 100 মিলিয়নের ওপর ব্যয় করে কোনো প্লেয়ারকে কেনা সত্যিই খুব টাফ। এই ডিলটাকে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাক্সিমাম 60 to 70 মিলিয়নে ডান করতে চাইছে। 120 মিলিয়ন থেকে 108 মিলিয়ন অবধি নেগোশিয়েট করা সম্ভব হয়েছে দুটো ক্লাব কর্তৃপক্ষের, বাট ইউ নেভার নো, কালকে সকালে উঠেই হয়তো শুনতে পারো স্যানচোর ডিলটা ফাইনাল হয়ে গেছে। ব্রুনো ফার্নান্ডেজ, পগবা, র্যাশফোর্ড আর তার সঙ্গে যদি স্যানচো এসে ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে অ্যাড হয় তাহলে তোমরা বুঝতেই পারছো নেক্সট সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড কতটা স্ট্রং হতে চলেছে। স্যানচোর পরেই যার কথা বলবো সে হলো জ্যাক গ্রিলিশ। ট্রান্সফার মার্কেটে জ্যাক গ্রিলিশের পপুলারিটিও এখন কিছু কম নয়। অ্যাস্টন ভিলার এই ক্যাপ্টেন ম্যানচেস্টার ইউনাইটেডের এখন পোটেনশিয়াল বাইং টার্গেটে রয়েছে আফটার জ্যাডন স্যানচো। জ্যাক গ্রিলিশের জন্য অ্যাস্টন ভিলা 70 মিলিয়ন দাবি করছে, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক সাপোর্টারদেরই ওভার প্রাইসড মনে হচ্ছে। তারা বলছে জ্যাক গ্রিলিশের মতো প্লেয়ার ম্যাক্সিমাম 35 to 40 মিলিয়নে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে আসা উচিত। তোমরা সবাই জানো ইপিএলে অ্যাস্টন ভিলা অলরেডি রেলিগেশনের পথে। এই অবস্থায় জ্যাক গ্রিলিশ অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে মুভ করবে এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়াটা একেবারেই ঠিক হবে না। জ্যাডন স্যানচোর অল্টারনেটিভ হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেডের প্ল্যান বিতে রয়েছে বুলসের অ্যাডামা ট্রাওরে 90 মিলিয়ন ট্রান্সফার ফি, বাট আমি পার্সোনালি প্রেফার করব 90 মিলিয়নে উইঙ্গার অ্যাডামা ট্রাওরেকে কেনার থেকে ইউ শুড গো ফর জ্যাডন স্যানচো ফর 108 মিলিয়ন। বন্ধুরা তোমরা এই ব্যাপারে কি মনে করছো প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কি না, বাট এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের সবথেকে বেশি দরকার একজন সেন্ট্রাল ডিফেন্ডার।
যদিও ম্যানচেস্টার ইউনাইটেড নেপোলির সেন্ট্রাল ডিফেন্ডার কালিদো কুলুবেলিকে অলরেডি টার্গেট করে রেখেছে, বাট এই রেসে কিন্তু ম্যানচেস্টার সিটিও রয়েছে। বাট আফটার 13 জুলাই আমরা জানতে পারবো ম্যানচেস্টার সিটি এই ট্রান্সফার উইন্ডোতে বাকি ক্লাবগুলোর থেকে কতটা এগিয়ে থাকবে। কেননা 13 জুলাইতে ম্যানচেস্টার সিটি নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে কি খেলছে না সেটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ইয়ার ম্যানচেস্টার সিটি যদি চ্যাম্পিয়ন্স লিগ না খেলে তাহলে তোমরা বুঝতেই পারছো অনেক বড় স্টারই ম্যানচেস্টার সিটিতে আসার জন্য না করে দিতে পারে। কেননা ফাইনালি সবারই একটাই টার্গেট, চ্যাম্পিয়ন্স লিগ খেলা এবং জেতা। আর সেই জন্যেই আমরা ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আগুয়েরোর ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার ছোট্ট একটা হিন্ট পেয়েছি। যদিও আগুয়েরোর ট্রান্সফার নিউজটা আমার অতটা সিরিয়াস মনে হয়নি, তাই এই মুহূর্তে আগুয়েরোকে নিয়ে আলোচনা করার কোনো মানে হবে না। ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড দুটো ক্লাবই আর একজন সেন্ট্রাল ডিফেন্ডারকে টার্গেট করে রেখেছে, সে হচ্ছে মিলান স্ক্রিনিয়ার ফ্রম ইন্টার মিলান। তোমরা বুঝতেই পারছো ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড দুটো ক্লাবই ডেসপারেটলি একটা ভালো সেন্ট্রাল ডিফেন্ডার তাদের ক্লাবে সাইন করাতে চাইছে। এই ট্রান্সফার উইন্ডোতে আর একটা বড় ট্রান্সফার হতে পারে, সেটা হচ্ছে কাই হাভার্টস। 21 ইয়ার্স ওল্ড কাই হাভার্টস এখন বর্তমানে লেভারকুইজেন টিমটাতে খেলছে। কাই হাভার্টসকে অনেক বড় বড় ক্লাব টার্গেট করে রেখেছে, তাদের মধ্যে রয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ইভেন আর্সেনালের নামও শোনা যাচ্ছে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন কাই হাভার্টস প্রবাবলি বায়ার্ন মিউনিখে যেতে পারে। কেননা চেলসি অলরেডি টিমো ওয়ার্নার আর হাকিম জিয়াজের ওপর অলমোস্ট 100 মিলিয়ন খরচা করে ফেলেছে, তাই 90 মিলিয়ন কাই হাভার্টসের জন্য খরচা করাটা চেলসির জন্য তো একটু মুশকিল হবে। ম্যানচেস্টার সিটির কথা তো আগেই বললাম, যদি ম্যানচেস্টার সিটির ব্যান 13 জুলাইয়ের পরে উঠে যায় তখন কাই হাভার্টসের জন্য ম্যানচেস্টার সিটি ভাবতে পারে। আর্সেনাল অলরেডি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এই মুহূর্তে আর্সেনালের জন্য পসিবল হবে না কাই হাভার্টসকে 90 মিলিয়নে বাই করা। আর ম্যানচেস্টার ইউনাইটেড যদি জ্যাডন স্যানচোর ডিলটা ফাইনাল করে ফেলতে পারে তাহলে আমার মনে হয় না কাই হাভার্টসের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড আর কোনো খরচা করবে। সো বন্ধুরা, কাই হাভার্টসের টপ ট্রান্সফার ক্লাব লিস্টে তোমরা বায়ার্ন মিউনিখকেই কনসিডার করতে পারো। বন্ধুরা, সব ট্রান্সফার রিউমার্স নিয়ে এই অল্প সময়ে আলোচনা করা নিশ্চয়ই সম্ভব নয়, তোমরা বুঝতেই পারছো। আমার একটা ট্রান্সফার পোটেনশিয়াল মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হতে পারে আমি কিছু ট্রান্সফার হয়তো স্কিপ করে গেছি, তাই তোমাদের যদি কিছু আপডেট দেওয়ার থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।